বাড়িতে চুষি পিঠে বানানোর অনেক পদ্ধতি আছে। আমি আজ সবথেকে সহজ আর সঠিক পদ্ধতিটাই শেয়ার করব, যে পদ্ধতির সাহায্যে একদম পারফেক্ট চুষি পিঠে বানাতে পারবেন। প্রত্যেকটা চুষি পিঠে কিন্তু একদম সঠিকভাবে থাকবে, একটাও ভেঙে যাবে না। নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। তাহলে কি করে সঠিক চুষি পিঠে তৈরি করব একদম অল্প সময়ে, সেটাই দেখে নেওয়া যাক। সবার প্রথমে গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি জল। জলের পরিমাণ কিন্তু চালের গুঁড়োর পরিমাণ বুঝে দিতে হবে। যদি বড় কাপের 1 কাপ চালের গুঁড়ো দেওয়া হয় তাহলে হাফ কাপ জল দিতে হবে। আর দিচ্ছি লবণ। যখন জলটা টকবক করে ফুটতে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। এইখানে আমি বড় কাপের 1 কাপ চালের গুঁড়ো দিয়েছি, সেই কারণে কিন্তু হাফ কাপ জল দিয়েছি। তারপরে খুন্তি দিয়ে গ্যাসের ফ্লেম লো করে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। কাইটাকে কিন্তু খুব ভালো করে করতে হবে। পুরনো বন্ধুদের সবসময় পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা। চালের গুঁড়োর কাই তৈরি করা হয়ে গেল, এবার একটি পাত্রে তুলে নেব। চালের গুঁড়োর কাই কিন্তু গরম অবস্থাতেই মেখে নেব, হালকা একটু ঠান্ডা হলে পরে আটা মাখার মতন মেখে নিতে হবে। মেখে নেওয়া হয়ে গেল কাই। এরপরে একটা ভিজে কাপড়ের সাহায্যে কাইটাকে ঢেকে দেব। এরপরে কাইয়ের অল্প একটু অংশ নিয়ে তারপর 2 হাতের তালুতে লম্বা করে পাকিয়ে নিয়ে ছোট ছোট টুকরো করে নেব। আর যে অংশটা থাকবে সেটা কিন্তু ভেজা কাপড় দিয়ে ঢেকে দিতে হবে, না হলে কিন্তু কাইটা শক্ত হয়ে যাবে। নতুন বন্ধুদের আমাদের চ্যানেল ভিজিট করার জন্য আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল, ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। একদম সহজ পদ্ধতি। সেই যে ছোট টুকরো করা হয়েছিল সেইখান থেকে একদম অল্প অল্প অংশ নিয়ে 2 হাতের তালুতে ঘষলে পরেই দারুণ কিন্তু চুষি হয়ে যাবে। এটাই কিন্তু একদম পারফেক্ট নিয়ম। আর অনেক ভিডিওতেই দেখা যাচ্ছে যে ঝাঁঝরি বা গ্রেটারের সাহায্যে সুন্দর চুষি তৈরি করছে, সেটা কিন্তু একদমই অসম্ভব। আমি একটা দেখিয়ে দিচ্ছি। এটা একটা ঝাঁঝরি, আর ঝাঁঝরি দিয়ে কাইয়ের কিছুটা অংশ নিয়ে আমি ঘষে দেখিয়ে দিলাম যে এইখানে কিন্তু কোনো রকমভাবেই চুষি তৈরি হচ্ছে না। আমি গ্রেটারের সাহায্যেও দেখিয়ে দিচ্ছি, এটা কিন্তু একদম সরু হয়ে বেরোচ্ছে। সবথেকে সহজ পদ্ধতি হচ্ছে ওইটাই, যে 2 হাতের তালুতে দিয়ে ঘষে নিলেই কিন্তু একদম পারফেক্ট চুষি রেডি হয়ে যাবে। আর এইভাবে কিন্তু চুষি যদি তৈরি করা হয় তাহলে কিন্তু যখন দুধের মধ্যে চুষিগুলো দেওয়া হবে একটা চুষিও কিন্তু ভেঙে যাবে না বা গলে যাবে না। কথা বলতে বলতে কত চুষি কিন্তু কাটা হয়ে গেল। এইভাবেই সমস্ত চুষিগুলো কেটে নিয়ে ফিরে আসছে। চুষিগুলো সব কেটে নিতে নিতে অন্যদিকে আমি এইখানে দুধ বসিয়েছি। আর দুধ কিন্তু খুব ভালো করে ঘন করে জাল দিয়ে নিতে হবে। পিঠে বা পায়েসের ক্ষেত্রে কিন্তু দুধ যত ঘন করে জাল দেওয়া হবে ততই কিন্তু টেস্ট হবে। দুধ ফুটতে থাকুক, ওইদিকে আমি চুষিগুলো তৈরি করতে থাকি। সমস্ত চুষিগুলো কিন্তু কত সুন্দরভাবে তৈরি হয়ে গেল। এটা কিন্তু আপনারা রোদেও শুকিয়ে নিতে পারেন। চুষিগুলো তৈরি করতে করতে এইদিকে কিন্তু দুধ জাল দিচ্ছিলাম, সেই দুধ আমি যতটা বসিয়েছিলাম তার অর্ধেকটা হয়ে গেছে। এবার তার মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা আর এলাচ। তারপরে ভালো করে দুধ একটু নেড়ে চেড়ে নেব। এরপর ফুটন্ত দুধের মধ্যে অল্প অল্প করে চুষি ছড়িয়ে দিতে হবে। তারপরে হাতা দিয়ে চুষিগুলোকে নেড়ে দেব। আর চুষিটা কিন্তু একটু সিদ্ধ করতে হবে সময় নিয়ে। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে চুষিগুলোকে সিদ্ধ করে নেব। একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম, আর 3 থেকে 4 মিনিট পরে সে ঢাকনাটা সরিয়ে চুষি ওপর নিচ করে নেড়ে চেড়ে দিতে হবে। চুষিটা দেখিয়ে দিচ্ছি, একটা চুষিও কিন্তু ভেঙে যায়নি। চুষি কিন্তু 10 থেকে 12 মিনিট হতে দিতে হবে। তারপরে এর মধ্যে মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি গুড়।
এখানে আমি খেজুরি গুড় ব্যবহার করেছি, আপনারা কিন্তু চাইলে চিনি দিয়েও করতে পারেন, তবে গুড় দিয়ে করলে বেশি টেস্ট হয়। তারপর গুড়টা ভালো করে মিশিয়ে নিতে হবে। গুড় দেওয়ার সময় কিন্তু একদম সাবধানে গুড়টা দিতে হবে, কারণ গুড় দেওয়া মাত্র অনেক সময় কিন্তু দুধ কেটে যায়। গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে আস্তে আস্তে গুড়টা দিতে হবে আর চুষির সাথে মেশাতে হবে। মিষ্টি দেওয়ার পরেও কিন্তু আরও 5 থেকে 7 মিনিট জাল দিয়ে নিতে হবে। তারপর কিন্তু পারফেক্ট চুষি রেডি হয়ে যাবে। রেডি হয়ে গেল আজকের রেসিপি চুষি পিঠে। এবার একটি পাত্রে সার্ভ করে দেব। আশা করি রেসিপিটি ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।